ভারত থেকে বেসরকারিভাবে চাল আমদানির সময়সীমা আবারও বৃদ্ধি করা হলো। খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরের 15 ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে চাল আমদানির অনুমতি দেওয়া হয়। এর আগে গত 6 জানুয়ারি খাদ্য মন্ত্রণালয় জানায়, বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় 9,362 মেট্রিক টন চাল আমদানি করা হলে স্থানীয় বাজারে চালের দাম কমে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নন বাসমতি সেদ্ধ চাল ও আতপ চালের আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে এলসি খোলার সময়সীমা 15 ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়। তবে ব্যবসায়ীরা জানান, ভারতে চালের দাম বেশি হয়, আমদানি করা চালের দামও বেশি হচ্ছে, যার ফলে বাজারে চালের দাম কমানোর কোনো সম্ভাবনা হচ্ছে না। এদিকে দেশীয় বাজারে চালের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। যশোরের বেনাপোল ও শার্শা সীমান্ত এলাকায় দাম কমেনি, বরং প্রতি কেজি 4 থেকে 5 টাকা বৃদ্ধি পায়। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ধান চালের ভরা মৌসুম হলেও চালের দাম কমছে না। এতে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে একেবারে দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়। গত 17 নভেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় 9,662 মেট্রিক টন চাল আমদানি করা হয়, যা সরকারের অনুমোদিত 3,92,000 মেট্রিক টনের তুলনায় খুবই কম। বাজারে চালের দাম কমানোর জন্য 1 মাস সময় বৃদ্ধি করা হয়। তবে মিল মালিকরা জানান, ধানের দাম বেশি থাকায় চালের দাম কমানো সম্ভব নয়। বাজারে চালের মূল্যবৃদ্ধি এবং আমদানির ধীরগতির কারণে সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে চালের বাজারে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠার কারণে বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তদারকির বৃদ্ধির দাবি ওঠে। অন্যদিকে কৃষকরা তাদের উৎপাদিত ধান 1,350 থেকে 1,450 টাকা মনে দরে বিক্রি করে, কিন্তু মিল মালিকরা এজন্য ধান কিনতে পারেন না। নতুন ধানের চালের বাজারে আসলেও দাম নিয়ন্ত্রণে আসছে না, যা সাধারণ মানুষদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানান, তারা আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের ব্যবস্থা করেন এবং সরকারের নতুন নির্দেশনার আওতায় চাল আমদানির সময়সীমা 15 ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়।